অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় দক্ষতায় যিনি সবার নজর কেড়েছেন। ইতিমধ্যেই তার অভিনয় দক্ষতার জন্য স্বল্প দৈর্ঘ্যের ছবির পরিচালক এবং বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহার যিনি নজরে পড়েছেন। তাই বং সিনেমাটিকের নতুন শর্ট ফিল্ম, যা খুব শীঘ্রই দর্শক ও শ্রোতাদের মন জয় করতে আসছে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে, সদ্য শেষ হয়েছে বং সিনেমাটিকের পূজা পরিক্রমা ও শারদ সম্মান মাতৃরূপেণ। আর মাতৃরূপেণ পূজা পরিক্রমা ও শারদ সম্মানে যিনি বিচারক মণ্ডলীর মধ্যে ছিলেন, তারপর ব্যস্ততা সেরে পূজার কটা দিন বাড়িতে নিকটজনের সঙ্গে কাটাতে চান এবং আজ মহাষ্টমীর দিন মাতৃমণ্ডপে গিয়ে মায়ের চরণে নিবেদন করলেন পুষ্পাঞ্জলি। এই অষ্টমী ছাড়াও নবমী ও দশমীর দিন ঠাকুর দেখা ও ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া ও হইহুল্লোড়ে কাটাতে চান তিনি। আজ চলুন মহাষ্টমীতে চলে যাই তার কাছে, শুনে নিই পূজা পরিক্রমা ও শারদ সম্মান মাতৃরূপেণ বিচারকের দায়িত্ব সামলানোর পর অষ্টমীর অঞ্জলি শেষে কি বললেন তিনি। এটা বাদ দিয়ে দেবো তখন। নমস্কার, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি প্রিয়াঙ্কা ভট্টাচার্য অভিনেত্রী তার বাড়িতে। আর আজ শুভ মহাষ্টমী। মহাষ্টমীর দিন প্রিয়াঙ্কা ভট্টাচার্য কিভাবে তাকে নিজেকে কাটালেন বা পুজো কদিন কিভাবে নিজেকে কাটাচ্ছেন, এই নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে প্রিয়াঙ্কা সম্পর্কে একটা কথা আপনাদের শুনিয়ে রাখা ভালো, যে প্রিয়াঙ্কা বং সিনেমাটিকে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন এবং ইতিমধ্যেই তার জনপ্রিয়তাও যথেষ্ট এবং মানুষের কাছে তিনি অতি পরিচিত একটি মুখ হয়ে উঠেছেন। প্রিয়াঙ্কা, আপনাদের সামনে থাকার জন্য আপনাকে নমস্কার ও ধন্যবাদ। প্রিয়াঙ্কা, এই যে পুজো কাটছে, কিন্তু পুজো কাটার আগে আমরা জেনে নিতে চাইবো যে কদিন আগেই বং সিনেমাটিকের পক্ষ থেকে পুজো পরিক্রমা হলো, আর এই পুজো পরিক্রমায় জাজ হিসেবে আপনি উপস্থিত ছিলেন। একটু বলবেন কি কাণ্ড? সবাইকে আগে বলি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবার পুজো আশা করি খুব ভালোই কাটছে। হ্যাঁ, একটা ঠিকই শুনেছেন যে বং সিনেমেটিকে কয়েকদিন আগেই পুজো পরিক্রমা হলো, যার নাম মাতৃরূপে শারদ সম্মান। সেখানে আমি জাজ হিসেবে ছিলাম। এই পরিক্রমা মানে আমার জীবনে একটা প্রথমবার আসলো। বং সিনেমেটিক যদিও প্রতিবার করে থাকে, আর 4-5 বছর ধরে শারদদের এটা করেই এসছে মাতৃরূপে শারদ সম্মান, কিন্তু 2025-এ আমি ছিলাম। তো 2025টা আমি উপভোগ করতে পেরেছি। মানে এটা একটা অন্যরকম একটা স্মৃতি হয়ে থেকে যাবে আমার সাথে সারা জীবন, যে চারিদিকে কলকাতার নানান বড় বড় মানে ক্লাবের পুজো অ্যাটেন্ড করা, সেগুলোকে দেখা, পর্যবেক্ষণ করা, সেখানে পৌঁছানো। আর মানে সম্মানের তো মানে তারা যথেষ্ট সুন্দর আপ্যায়ন, তাদের আপ্যায়ন এত সুন্দরভাবে মনোনীত করেছে, আর প্যান্ডেল গুলো তো অপূর্ব সুন্দর করেছে। তো গেলাম, বং সিনেমেটিক গ্রুপের সাথে গেলাম আমরা, সব পরিক্রমা করে তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হলো। মানে একটা অন্যরকম একটা পরিবেশ এবছর আমি পেয়েছি। ঠিক তারপর থেকে পুজো শুরু হয়ে গেছে, আর পুজো শুরু হওয়ার পর গতকাল সপ্তমী গেছে। সপ্তমী কিভাবে কাটালেন আর অষ্টমী আজকে কিভাবে কাটাচ্ছেন? একদম নিশ্চয়ই। হ্যাঁ, পুজোর শুরুটা সত্যি এই কাজের মধ্যে কেটে গেছে, পরিবারকে সময়টা দিতে পারিনি। তো সপ্তমী থেকে একটু একটু সময় পেয়েছি। তো এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই কটা দিন আমার পরিবারকে নিয়ে চলার খুবই ইচ্ছা আছে। জানেনই তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে একটু পরিবারকে সময় কমই পাওয়া যায়। তো এই সপ্তমী থেকে আমি চেষ্টা করেছি বাড়ির লোকের সাথে থাকার, আনন্দ করার। পুজো মানেই তো খাওয়া দাওয়া ঘোরা, এই হই হুল্লোড় যাকে বলে চলছে। আর আজকে অষ্টমী, মহাষ্টমী, সকালবেলা চান করে পুজো দিতে যাওয়া, মায়ের দুর্গা মণ্ডপে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে একটা অন্যরকম একটা মানে পরিবেশ তৈরি হয়ে যায় চারিদিকে। পুজোর কয়েকদিন আগে এত বৃষ্টি কলকাতায়, তার জন্য সত্যি মনটা এত খারাপ হয়ে গেছিল, অনেক দুর্ঘটনাও ঘটে গেছে, মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল। কিন্তু ওই যে মা আছে, মা আসলে সবকিছুই সব অন্যরকম হয়ে যায়, আমাদের সব ভুলিয়ে দেয়, সব দুঃখ কষ্ট দূর করে দেয়। তো সব দুঃখ কষ্ট ভুলে একদম সকালবেলা চলে গেলাম দুর্গা মণ্ডপে গিয়ে পরিবারকে নিয়ে অঞ্জলি দিলাম, একটা অন্যরকম আনন্দ। মহাষ্টমী মায়ের কাছে কি প্রার্থনা করলেন?
সবার আগে তো মায়ের কাছে প্রার্থনা করি আমার পরিবারকে ভালো রাখা, মানুষকে সবাইকে ভালো রাখা, আমার চারপাশে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমার যদি শত্রুও কেউ থেকে থাকে তারাও যেন ভালোই থাকুক, কারো খারাপ চাই না, সবাই ভালো থাকুক। আর আহ, এটাই চাই যে বং সিনেমেটিকে আমার তো পথ চলা শুরু, এই পথ চলাটা যেন সীমিত না হয়, দীর্ঘদিন যেন আমি চলতে পারি। আমরাও চাইবো যে আপনি বং সিনেমাটিক নয়, আরো অন্যান্য নিশ্চয়ই, সিনেমার সঙ্গে যুক্ত নিশ্চয়ই। থাকুন এবং নিজেকে আরো যে তুলে ধরুন, এটা আমরা চাইবো। কিন্তু আজ মহাষ্টমী সকালটা তো পুজো এবং মায়ের কাছে যে প্রার্থনা জানালেন, অঞ্জলি দিলেন, সন্ধ্যাটা কিভাবে স্পেন্ড করবেন? সন্ধেটা স্পেড করা ওই যা হয়, নতুন জামা কাপড় পরা, সাজা গোজা, ঘোরা, খাওয়া, যেটা সব থেকে মেন, খাওয়া। কেননা পুজোর কয়েকদিন রান্না বান্না তো সব বাড়িতেই সবসময় হয়, পুজোর কয়েকটা দিন ইচ্ছা করে একটু বাইরে খাই, ঘুরি, পরিবারকে একটু সময় দিই, এগুলো করেই চলছে টুকটুক আজ কি টুকটুক করে। মধ্যম গ্রামে ঘুরবেন নাকি প্যান্ডেলে কলকাতার দিকে কোথাও যাচ্ছেন? কলকাতা এই উদ্বোধন করতে গিয়ে, উদ্বোধন আর এই শারদ সম্মান করতে গিয়ে তো বলতে পারেন পুরো কলকাতা ঘোরা হয়ে গেছে। কালকে সপ্তমী ছিল, একটু সল্টলেকটা ঘুরে এসেছি, আজকে একটু পাড়ায় ঘোরারই ইচ্ছা আছে। তো অষ্টমী তো, আজকে মধ্যম গ্রাম বাড়ির পাশাপাশি অষ্টমী থাকছে। তো, অষ্টমী পাড়াতে ছাড়ানো যায় না। আর আগামীকাল মহানবমী। মহানবমী। মহানবমীতে আমরা জানি হ্যাঁ। মানুষ হচ্ছে বিভিন্ন ভাবে এই কদিন যে কিন্তু মাকে ডাকছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই নিরামিষে কাটাচ্ছেন। কাল তো আমিষের ব্যাপার, কাল কি কোনো বড় হোটেলে বা কোথাও সেরকম ইচ্ছা আছে? আমিষ, আমিষ অবশ্যই, আমিষ মায়ের পুজোয় আমিষ, আমি একটু আমিষের থেকে দূরে থাকি, আমিষটা ঠিক চলে না, খাই না তা বলবো না, চলে। পুজোতে আবার আমিষ কি, মন খুশ তো সব খুশ, তাই খাওয়াটা একটু যার যার তার অত তার। জমিয়ে আড্ডা এবং একদম জমিয়ে আড্ডা, ঘোরা, খাওয়া, খাওয়া ছাড়া পুজো নেই। দেখতে দেখতে পুজোর 2 দিন তো কেটে গেল, আগামীকাল মহানবমী। আর মহানবমী মানেই আমরা জানি আবার সেই মায়ের চোখের জল, হ্যাঁ, যে মা সত্যিই আবার তাই। চলে যাবেন, বাপের বাড়িতে এসেছিলেন 4 দিনের জন্য, আবার চলে যাবেন। সত্যি। ঠিক সেই সময় যে বিরহ বেদনা, সেটা আপনাকে কতখানি কাতর করে? সত্যি কষ্ট দেয়, সত্যি খুব কষ্ট দেয়। নবমীটা যদিও একটু কেটে যায় না, দশমী ওই বরণ করতে যাওয়ার সময় না, মানে পা কিছুতেই এগোতে চায় না। নবমীটা আনন্দে কেটে যায়, দশমীর দিন সত্যি সিঁদুর খেলার আনন্দে মেতে ওঠে, সবাই মেতে ওঠে, পুরো বাঙালি মেতে ওঠে, আমিও মেতে উঠি পরিবারকে নিয়ে। কিন্তু সত্যি একটা দুঃখ, কিন্তু আমার মনে একটা আশাও থাকে, আসছে বছর আবার হবে। যেহেতু ঘরের মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে, হ্যাঁ, আবার 2 দিন পরে ঘরে ফিরে আসবে। আনন্দ, এই একটা আনন্দ নিয়ে তো চলতেই থাকে। প্রিয়াঙ্কা, এই তো গেল আমাদের পুজো এবং পুজোর আড্ডা নিয়ে কথা, হ্যাঁ, কিন্তু আপনার যে কেরিয়ার, অর্থাৎ আপনি যে চলচ্চিত্র জগতে নিজেকে প্রকাশ করছেন, দিনের পর দিন তুলে ধরছেন, বং সিনেমাটিকে নতুন একটা ছবি আসতে চলেছে, যেটা শর্ট ফিল্ম নয়, এটা কিন্তু টেলিফিল্ম হিসেবে আসছে, অন্তহীন। আর এই অন্তহীনে আপনাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে, সেটা কিরকম? হ্যাঁ, শুরুতেই বলি, পুজো শেষ হলেই আমাদের অন্তহীনের রিলিজ হতে শুরু করে দেবে, আপনাদের সামনে ট্রেলার পেয়ে যাবেন প্রথমে, তারপরে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। অন্তহীন, অন্তহীন হচ্ছে একটা টেলিফিল্ম, যেটা নারী সত্তা নিয়ে গল্পটা তৈরি করা হয়েছে। আর মানে গল্পটা তো আমি এখন পুরোটা বলতে পারবো না, এটা একটা সাসপেন্স। মানে আমাদের দৈনন্দিন জীবনের মেয়েদের জীবন যেরকম হয়, আগেকার দিনে আজকের দিনেও মেয়েদের জীবন, কিছু কিছু জায়গায় মেয়েদেরকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়, আবার কিছু কিছু জায়গায় মেয়েদেরকে দামিয়ে রাখা হয়। তো সব মিলিয়ে একটা দারুণ একটা গল্প আপনাদের সামনে আসতে চলেছে, অন্তহীন টেলিফিল্ম। অবশ্যই বং সিনেমেটিক অনেক শর্ট ফিল্ম করেছে, টেলিফিল্ম এই প্রথম আনতে চলেছে। আরো অনেক কিছু পরিকল্পনা আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। ওখানে আমি মেন ভূমিকায় আছি, মন প্রাণ দিয়ে কাজ করছি, আশা করি সবার ভালো লাগবে, আপনাদের সবারই ভালো লাগবে। অলরেডি শুটিং এর কাজ কমপ্লিট? কমপ্লিট হয়নি, চলছে। আমরা জানি বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা সবসময় নতুন প্রতিভাদের স্বীকৃতি দিতে তাদেরকে এগিয়ে আনে। আপনারা যদিও অনেকটাই নিজেকে মেলে ধরেছেন, আবার ওখানে নতুন নতুন শিল্পীরা রয়েছে, নতুনদের সঙ্গে কাজ করতে গিয়ে কেমন লাগছে? বং সিনেমেটিক যেটা আপনি বললেন এইমাত্র, সত্যি বং সিনেমেটিক পরিচিতি মুখের থেকে না, মানে নবাগত শিল্পীদের প্রচুর সুযোগ করে দেয়। আজ আমি এসছি, আমার আগেও কেউ এসছে, ভবিষ্যতে আরো আসবে, প্রচুর নতুন মুখ দেখতে পারবেন আপনারা বং সিনেমেটিকের মাধ্যমে। তো বং সিনেমেটিকে কাজ করতে পেরে সব থেকে আগে মানে আমি নিজেকে খুশি মনে করছি,
নবাগত শিল্পীদের সাথে কাজ করার মজাও একটা আলাদা, নতুন নতুন এক্সপিরিয়েন্সও হয়। যদিও আমিও খুব বেশি দিনও না, আমিও নবাগত থেকে আস্তে আস্তে জায়গাটা এসেছি। নবাগত বলুন আর পরিচিতি বলুন, মন থেকে কাজ করলে না কাজের মজাটা আলাদাই হয়। বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহার একটা আমরা যে প্রতিভার ব্যাপার জানি, যে শুধু নতুন প্রতিভাদের তুলে ধরা নয়, সম্পূর্ণ টিম ওয়ার্কটাকেই নতুন ভাবে সাজাতে চাই। কখনো কখনো ক্যামেরাম্যানও তার নতুন থাকে, কখনো কখনো তার অন্যান্য পরিকল্পনাগুলো সব নতুন নতুন পরিকল্পনা। সেখানে কাজ করতে গিয়ে কোনো ব্যাঘাত কি ঘটছে আপনাদের? দেখুন, প্রবলেম তো আসবেই কাজে, কখনো ত্রুটি বিচ্যুতি তো থাকবেই। সেইগুলোকে মানিয়ে নিয়ে চলি আমরা, আবার সব সলভ করে আবার নতুন করে কাজ করি। প্রবলেম তো আর থাকবেই। পরিচালকের পরিচালনা সম্পর্কে কি বলবেন? ওটা তো বলার মানে কোনো ভাষাই নেই। বিশ্বরূপ সিনহার পরিচালক হিসেবে মানে তার মানে জুড়ি মেরা ভার হয় না যাকে বলে, মানে তুলনাহীন। সবার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার। মানে তিনি এত মানে পরিশ্রমিক, আর মানে সবাইকে হাতে ধরে কাজ শেখায় যাকে বলে, এবং বন্ধুর মতো মিশছে, বন্ধু দাদা মানে সব বলতে পারেন। মানে যার যেখানে যেরকম ভাবে যাকে শেখাতে হবে তিনি সেমন ভাবে প্রয়োজনে বকাঝকাও একটু করেন। বাপরে, ওটা একটু বেশি করেন। ওটা একটু বেশি করেন, ওনার একটু বকাটা একটু বেশি। না, বকা না দিলে আমরা শিখতেও তো পারবো না। বকাও যেরকম দেন, ভালোবাসেন, এই সব মিলিয়ে আমাদের কাজ। প্রিয়াঙ্কা, আমরাও চাইবো যে বং সিনেমাটিক যেমন নতুন অন্তহীন আনছে, তেমন আগামী দিনে আপনি অন্য কোনো ভালো সিনেমাতেও আরো চান্স পান, আরো নতুন নতুন যে সমস্ত প্রডিউসার বা পরিচালকরা এগিয়ে আসছেন তাদের সঙ্গেও কাজ করুন। এবং বং সিনেমাটিক রইলই, কারণ বিশ্বরূপ এমন একটি ছেলে, আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। বিশ্বরূপকে আমরা জানি, বিশ্বরূপ যাকে ধরে তাকে ছাড়ে না, অর্থাৎ তার মধ্যে থেকে যতটুকু বেটার আছে সেই বেটারটুকু নিংড়ে নিতে চাই। আর সেখানেতে আপনারা অভিনয় করছেন, নিশ্চয়ই আপনাদের কেরিয়ার আরো সফল হবে। মানে এমন কি বলতে পারেন, যার ভেতরে কিছু আছে সেটাকে তো নিগড়ে নেয়। আর যদি কেউ সেখানে মানে ভয়তে যদি একটু পিছুপা হয়ে যায়, সে হাত ধরে বলে আমি আছি, পারবে। এটা ওনার একটা বিশাল বড় একটা গুণ বলতে পারেন, যে কাউকে মানে হারতে দেবে না, না নিজেও হারবে না, কাউকে হারতে দেবে। পারবে, হবে হবে। এই মনের জোরটা বিশাল বড় জিনিস। এই জোরেই আজকে এই জায়গায় পৌঁছে যাচ্ছি। আগামীকাল সবার আশীর্বাদ ভালোবাসায় হয়তো ঠিক আছে প্রিয়াঙ্কা, আপনি এগিয়ে চলুন, আমরাও আপনার সঙ্গে রয়েছি। বং সিনেমাটিক আছে, তার সঙ্গে আমরাও রয়েছি। সবাই মিলে আপনাদের জয়যাত্রা যাতে আরো সফল হয় সেটা আমরা চেষ্টা চালিয়ে যাব, এবং সেখানে বিশ্বরূপ তো সবার আগে আছেই আছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।